তো বন্ধুরা, আগামীকাল একটা স্পেশাল দিন, কারণ আগামীকালকের দিনকার ক্ষেত্রে নিফটি এবং ব্যাংক নিফটি এই দুটোরই কিন্তু এক্সপায়ারি হতে চলেছে। তো এই দুটোর এক্সপায়ারি আমরা কি রকম ভাবে প্ল্যান করতে পারি, মার্কেট ফ্ল্যাট ওপেনিং দিলে আমরা কি প্ল্যান করতে পারি, মার্কেট যদি গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন ওপেনিং দেয় তাহলে আমরা কি রকম প্ল্যান করতে পারি, বাই করব না সেল করব, তাই না কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে আমি আপনাদেরকে কিন্তু বিস্তারিত আপডেট দেবো। তো আজকের দিনকার ক্ষেত্রে যদি আমরা মার্কেটের ব্যাপারে আলোচনা করি, তো দেখুন বন্ধুরা, আজকের দিনকে কিন্তু মার্কেটে একদম শার্প ফল দেখা গিয়েছে এবং এর সাথে সাথে মার্কেট কিন্তু এই যে একটা ট্রেন্ড লাইন ছিল, এই ট্রেন্ড লাইনে কিন্তু ব্রেক ডাউন দেখিয়ে দিয়েছে। ট্রেন্ড লাইনে কিন্তু রিটেস্ট এখনো পর্যন্ত হয়নি। তো আমরা কি রকমের প্ল্যান করতে পারি সেই ব্যাপারে আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখবো। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে যেটা দেখাবো, তো এখানটা কিন্তু মার্কেটে অলরেডি একবার, দুবার, তিনবার টেস্ট করার পর ফোর্থ টাইম কিন্তু একটুখানি সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে 24,200 লেভেল থেকে উপরে ওঠার চেষ্টা করেছে, বাট মার্কেট সেটা করতে পারেনি। মার্কেট নিচের দিকে ফল করেছে এবং নিচের দিকে কিন্তু রয়েছে। আর তার সাথে সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় এটা, যে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা নিফটি ফিবোনাচি লেভেলের 61.8% লেভেল থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, একদম এক্স্যাক্টলি 61.8% লেভেলে চলে আসছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম এক্স্যাক্ট 61.8% লেভেল থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, এই লেভেল থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এবং যদি মার্কেট এখান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু বন্ধুরা আগামী কালকের দিনকে আমরা গ্যাপ ডাউন কখনোই দেখতে পাবো না। যদি অপারেটর এটা চাই যে মার্কেট এখানে 61.8% লেভেল থেকে সাপোর্ট নিয়ে উপরে যাবে, তাহলে মার্কেটকে কিন্তু বন্ধুরা অপারেটর গ্যাপ আপ ওপেনিং দেবে। আর গ্যাপ আপ ওপেনিং দিলে আমরা কি করতে পারি সেটা কিন্তু আমি আপনাদেরকে বলবো। তো দেখুন বন্ধুরা, মার্কেটে যদি আগামী কালকের দিনকের ক্ষেত্রে গ্যাপ আপ ওপেনিং দেয়, এবং গ্যাপ আপ মানে এখানে ছোট মোটো গ্যাপ আপ না, অ্যাটলিস্ট 24,200 লেভেলের, এই লেভেলের যদি ওপরে গ্যাপ আপ ওপেনিং দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা বাইং এর প্ল্যান করতে পারি। কেন করতে পারি? কারণ বন্ধুরা এখানে তো অনেকে সেল করেছে, এটা ঠিকই, কিন্তু মার্কেট যদি ফ্ল্যাট ওপেনিং দেয় তাহলে কিন্তু ফ্ল্যাট ওপেনিং দেওয়ার পর আমরা এদেরকে টার্গেট করতে যেতে পারি না, কারণ অলরেডি তারা অনেক বেশি প্রফিটেবল রয়েছে। তো তারা কিন্তু বন্ধুরা খুব সহজে এসএল দেবে না। মার্কেটে যদি একটা বেশ ভালো গ্যাপ আপ ওপেনিং দেয়, মানে এই লেভেলে আশেপাশের দিকে যদি গ্যাপ আপ ওপেনিং দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই যারা যারা আগের দিনকে সেল করেছিল এবং যারা পজিশন হোল্ড করে রেখে দিয়ে গেছে, তারা কিন্তু বন্ধুরা অনেক বেশি চাপে পড়ে যাবে এবং তারা যখনই শর্ট কভারিং করতে আরম্ভ করে দেবে তখন কিন্তু মার্কেট আরো বেশি শার্প আপসাইড মোমেন্টাম করবে। তো হতে পারে মার্কেট মানে আগামী কালকের দিনকার ক্ষেত্রে ফ্ল্যাট ওপেনিং দিল, কিন্তু মার্কেট একটা বড় সড়ো গ্রিন ক্যান্ডেল এরকম ভাবে বানিয়ে দিল। যদি মার্কেট এটা করে তাও কিন্তু বন্ধুরা যোগ্য হবে আমরা উপরের দিকে বাইং এর পজিশন বানানোর জন্য। যদি মার্কেট গ্যাপ ওপেনিং দেয় এই লেভেলে আশেপাশের দিকে, যদি গ্যাপ আপ ওপেনিং দেয় এবং তারপরে যখন ধীরে ধীরে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, তখনও কিন্তু আমরা বাইং এর প্ল্যান করতে পারি। সেলিং এর প্ল্যান আমরা কখন করব? তো বন্ধুরা মার্কেটে যদি আগামী কালকের দিনকার ক্ষেত্রে আমরা ফ্ল্যাট ওপেনিং দেখতে পাই, কিংবা মার্কেট এখানে গ্যাপ ডাউন ওপেনিং দেয়, ফ্ল্যাট ওপেনিং দেওয়ার পর মার্কেট যদি ধীরে ধীরে নিচের দিকে যাওয়ার চেষ্টা করে কিংবা ধীরে ধীরে একটু একটু করে উপরের দিকে যাচ্ছে, এমন না যে যেটা আমি আপনাদেরকে বললাম যে একবার একখানা বড় সড়ো গ্রিন ক্যান্ডেল বানিয়ে দিল, যদি ওরকম কাজ করে তাহলে তো আমাদেরকে বাইং এর দিকে যেতে হবে। কিন্তু যদি মার্কেট সেটা না করে ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে বায়ারদেরকে ডেফিনেটলি ট্র্যাপ করবে। কারণ অলরেডি যারা এখানে বাইং করেছে তারা কিন্তু অলরেডি ট্র্যাপিং এ রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু প্রফিটে নেই। এবারে তারা এসএল কখন দেবে? যখন মার্কেট এই পিএসওয়াই লেভেলটাকে যখন ব্রেক করবে তখন, তাই না? তো এদের বাইং এর এসএল খাওয়াটা কিন্তু খুবই সহজ হবে। তো যার কারণে কিন্তু বন্ধুরা যদি মার্কেট ফ্ল্যাট ওপেনিং দেয় এবং ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করে, কিংবা মার্কেটে যদি গ্যাপ ডাউন ওপেনিং দেয়, তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা বাইং একটু আধটু আসতে পারে, কিন্তু মেন আমরা সেলিং এর ডাইরেকশনে কিন্তু ট্রেডে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো এবং সেরকম ভাবে কিন্তু আপনারা সেটআপ খোঁজার চেষ্টা করবেন। তো এটা আমি আপনাদেরকে বলে দিলাম যে আমরা কি করতে পারি নিফটির ক্ষেত্রে। আর এইদিকে যে লেভেলটা রয়েছে, এইদিকে এই যে লেভেলটা রয়েছে যেটা আমি বক্স করে দিচ্ছি রেড কালারের, এটা হচ্ছে 50% আর 61.8% লেভেল। তো মার্কেট কিন্তু বন্ধুরা এখানে এসে একটুখানি রেজিস্ট্যান্স যেতে পারে। তো যারা আপনারা এই লেভেলে আশেপাশের দিকে বাইং করবেন বলে ভাবছেন, তারা কিন্তু বন্ধুরা প্ল্যান করতে পারেন যে মার্কেট অল্প স্বল্প উপরের দিকে যাবে, তো আমি একটুখানি মোমেন্টাম ক্যাচ করতে পারবো, এরকম ভাবে কিন্তু আপনারা প্ল্যান করতে পারেন। তো আমি কিন্তু নিফটির ব্যাপারে সবকিছু বলে দিয়েছি। নিফটি কিংবা ব্যাংক নিফটি একটা বড়সড় গ্যাপ ডাউন দেওয়ার পর পুরোপুরি ভাবে কিন্তু রেঞ্জের মধ্যে রয়েছে, মানে প্রায় বলতে পারেন যে 1-1.5 সপ্তাহ ধরে, 10 দিন ধরে কিন্তু মার্কেট রেঞ্জের মধ্যে রয়েছে। আগের সপ্তাহ রেঞ্জ বাউন্ড ছিল এবং এই সপ্তাহে কিন্তু সেই একই রেঞ্জের মধ্যে রয়েছে। রেঞ্জ ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু মার্কেট উপরে যেতে পারেনি।
তো এটা আমরা ক্লোজ করে দিলাম। এবার আসছি ব্যাংক নিফটির ক্ষেত্রে, কারণ দুটোরই এক্সপায়ারি আগামী কালকে দিনকে। কেন এক্সপায়ারি? কারণ আগামীকাল 14ই আগস্ট, তারপরে 15ই আগস্ট। তো 15ই আগস্ট বৃহস্পতিবার নিফটির এক্সপায়ারি হয়, যেহেতু সেদিনকে ছুটি, যার কারণে কিন্তু আগের দিনকে এক্সপায়ারিটা হয়ে যাবে। আপনারা সকলেই জানেন, তবুও বলে দিলাম। তো দেখুন, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে নিফটি ব্যাংক নিফটির দুটোই কিন্তু এই রেঞ্জের মধ্যে রয়েছে। ব্যাংক নিফটির রেঞ্জ বাউন্ডের কথা বললে প্রায় 1000 পয়েন্টের কাছাকাছি একটা রেঞ্জ রয়েছে, 1100 পয়েন্টের কাছাকাছি একটা রেঞ্জ রয়েছে। ভালোই বড় রেঞ্জ, খুব ছোটখাটো রেঞ্জ সেটা কিন্তু না। তো দেখুন, আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু মার্কেট যাকে বলে নিচের লেভেলে যারা বাই করেছে তাদের কিন্তু সম্পূর্ণভাবে এসএল খেয়ে নিয়েছে। যারা যারা নিচের দিকে বাই করেছে তো তাদের সবার এসএল খেয়ে নিয়েছে। তো নিচের দিকে কিন্তু বন্ধুরা এই লেভেলের নিচে, মানে এই গ্রিন পজিশনের নিচে কিন্তু আর কারোর এসএল থাকবে না। তো নেক্সট দিন যদি মার্কেটে গ্যাপ ডাউন ওপেনিং দেয়, তো সেক্ষেত্রে নিচের দিকে এসএল না থাকার কারণে মার্কেট উপরের দিকে যেতে পারে। কিন্তু মার্কেট উপরের দিকে যাবে মানে এটা না যে মার্কেট এদের এসএল খাওয়ার জন্য যাবে, মার্কেট উপরের দিকে যাবে কারণ এই লেভেলে আশেপাশের দিকে যারা সেল করেছে তাদের কিছু লোককে ওয়ার্নিং দেওয়ার জন্য কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আমাদের প্ল্যানিং সেই সেলিং এর দিকেই থাকবে। যদি মার্কেট ধীরে ধীরে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, কারণ নিচের লেভেল থেকে অনেকে আছে বাইং করার চেষ্টা করবে, তো যারা নতুন বায়ার ঢুকবে তাদের এসএল খাওয়ার জন্য কিন্তু আমরা সেলিং এর প্ল্যান করতে পারি। কিন্তু যদি মার্কেটের ক্ষেত্রে আগামী কালকের দিনকে 50,000-এর উপরে 50,000-এর উপরে যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং দেয় এবং ধীরে ধীরে কিংবা এখানে একটুখানি খুবই দ্রুত গতিতে যদি মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা বাইং এর প্ল্যান করা যেতে পারে। কিন্তু তাছাড়া কিন্তু সেলিং এর প্ল্যান এখানে করলেই সব থেকে বেশি ভালো হবে। কারণ দেখুন, এখানটায় আগের দিনকে যারা সেলিং করেছিল তারা অলরেডি প্রফিটে ছিল এবং মার্কেট কিন্তু তাদেরকে আর টার্গেট করেনি। ঠিক আছে, মার্কেট কিন্তু বন্ধুরা তাদেরকে আর টার্গেট করেনি। মার্কেট গ্যাপ ডাউন দিয়েছে এবং সরাসরি ফল করে দিয়েছে, এদেরকে কিন্তু টার্গেট একদমই করেনি। এবং আগামী কালকের দিনকে ক্ষেত্রে যদি মার্কেট আবার ফের গ্যাপ ডাউন দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার ফল করতে পারবে না মার্কেট, সেক্ষেত্রে চার্ট রিপিট হয়ে যাবে। তো মার্কেটে যদি গ্যাপ ডাউন দেয় সেক্ষেত্রে মার্কেট উপরের দিকে যাবে, কিন্তু আমাদের প্ল্যান সেলিং এ থাকবে, যেটা আমি আপনাদেরকে বলে দিলাম। ফ্ল্যাট ওপেনিং এর ক্ষেত্রে কিন্তু আমরা সেলিং করব, গ্যাপ ডাউনের ক্ষেত্রে সেলিং করব। আর মার্কেট যদি 50,000-এর উপরে যদি গ্যাপ আপ ওপেনিং দেয়, তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা বাইং এর দিকে যাওয়া যেতে পারে, কিন্তু খুব বেশি কিন্তু যাওয়া যাবে না। মার্কেট যদি একটা বড় সড়ো ভালো গ্যাপ আপ দেয়, সেক্ষেত্রে কিন্তু এই সেলারদেরকে টার্গেট করা যেতে পারে, এই সেলারদেরকেও কিন্তু বন্ধুরা টার্গেট করা যেতে পারে। তাছাড়া কিন্তু বন্ধুরা সেলিং এর দিকে যদি আপনারা ওভারঅল প্ল্যানটাকে রাখেন, সেটাই কিন্তু সব থেকে বেশি ভালো হবে আপনার জন্য। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এইটুকুই অ্যানালাইসিসে জানাচ্ছি এবং পরবর্তী ভিডিওতে আমরা আরো একবার কিন্তু ভালো করে বলবো এবং নেক্সট দিনকে কি ট্রেড হচ্ছে সেটা জানার জন্য অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যেমনটা কিন্তু আজকের দিনকে ক্ষেত্রে আমরা আগের দিনকে যেরকম প্ল্যান করেছিলাম, ঠিক সেই রকম সেম প্ল্যান কিন্তু এক্সিকিউট হয়েছে। মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং দিয়েছে এবং সেলিং দিয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই অ্যানালাইসিস গুলোকে ফলো করবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।